দেখা আছে? হ্যালো, একটু বলেন প্লিজ। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা কোরিয়ান বর্ণমালা দিয়ে শুরু করি। কোরিয়াতে মৌলিক ব্যঞ্জন বর্ণ আছে 14টা। এগুলো তো সবাই জানেন। হ্যালো। না ভাই, জানি না, একদম বিগিনার জি লেভেল তো ভাইয়া। একদম। আচ্ছা আচ্ছা। আহ 14টা মৌলিক ব্যঞ্জন বর্ণ রয়েছে। প্রথম হচ্ছে গিয়ক। আহ, গিয়কের উচ্চারণটা অনেকটা গ এবং ক এর মাঝামাঝি হয়। এটা শুরুতে বসলে ক এবং গ এর মাঝামাঝি হয় এবং নিচে বসলে কর মতো উচ্চারিত হয়। ঠিক আছে। আর নিয়নটা হচ্ছে সবসময় নর্মত উচ্চারিত হবে এবং দ্বিঘাতটা শুরুতে বসলে দ, শেষে বসলে দ এবং নিচে বসলে তর মতো উচ্চারিত হবে। তা আমরা যখন পড়বো, রিডিং যখন পড়বো তখন বুঝতে পারবেন ক্লিয়ারলি। এটা দ এবং তর মতো উচ্চারিত হয়। রিউল শুরুতে এবং শেষে বসলে রর মতো উচ্চারিত হয় এবং নিচে বসলে লর মতো উচ্চারিত হয়। আর এটা হচ্ছে মিয়ম। মিয়মটা সবসময় মর মতো উচ্চারিত হয়। তারপর হচ্ছে বিয়োগ। বিয়োগটা হচ্ছে শুরুতে বসলে বর মতো উচ্চারিত হবে এবং শেষে বসলে বর মতো উচ্চারিত হবে এবং নিচে বাচ্চিমে বসলে পর মতো উচ্চারিত হবে। আর সিয়াতটা হচ্ছে সেম, শুরুতে এবং শেষে বসলে বা মাঝে বসলে স্বর মতো উচ্চারিত হবে, দন্তেশ্বর মতো, এবং নিচে বসলে তর মতো উচ্চারিত হবে। এবং এটা হচ্ছে ইয়ং। এটা এমনিতে একলা এটার কোনো উচ্চারণ নাই। এটার সাথে স্বরবর্ণ যুক্ত হয় এবং এটা স্বরবর্ণের সাথে যুক্ত হয়ে, আর যদি এটা বাচিমের সাথে বসে তাহলে এটা অনেকটা ইয়র মতো, এটার মতো উচ্চারিত হয়। শুরুতে এটার কোনো উচ্চারণ নাই। ঠিক আছে। আর এটা হচ্ছে জিয়ত। জিয়ত হচ্ছে শুরুতে বসলে জ্বর মতো উচ্চারিত হয় এবং নিচে বসলে বা চিমে বসলে তর মতো উচ্চারিত হবে এবং মাঝে বা শেষে বসলে আবার জ্বর মতো উচ্চারিত হবে। তারপর হচ্ছে সিয়ত। সিয়তটা হচ্ছে প্রথমে এবং শেষে বা মাঝে বসলে চর মতো উচ্চারিত হবে, নিচে বসলে বা চিমে বসলে তর মতো উচ্চারিত হবে। এবং কিয়ক। কিয়কটা সবসময় খর মতো উচ্চারিত হবে। এবং থিয়ত, এটা সবসময় থর মতো উচ্চারিত হবে। ফিয়ক, এটা সবসময় ফর মতো উচ্চারিত হবে। এবং হিয়ত সবসময় হর মতো উচ্চারিত হবে। তাহলে আমরা আবার শুরু থেকে দেখি। গিয়ক যদি শুরুতে এবং শেষে বসে তাহলে গড় মতো উচ্চারিত হবে। গ এবং কর মাঝামাঝি, একেবারে গ না ক না। এবং নিচে বসলে কর মতো উচ্চারিত হবে। আর নিয়ন সবসময় নর মতো উচ্চারিত হবে। এবং দিগতটা শুরুতে এবং শেষে বসলে বা মাঝে বসলে দর মতো উচ্চারিত হবে এবং নিচে বসলে তর মতো উচ্চারিত হবে। রিয়লটা শুরুতে এবং মাঝে এবং শেষে যদি বসে তাহলে রর মতো উচ্চারিত হবে এবং নিচে যদি বসে বাচ্চিমে তাহলে লর মতো উচ্চারিত হবে। আর মিউম সবসময় মর মতো উচ্চারিত হয়। বিয়োগ শুরুতে শেষে মাঝে বসলে বর মতো উচ্চারিত হয়, নিচে বসলে পর মতো উচ্চারিত হয়। সিয়ত শুরুতে মাঝে শেষে দন্তের মতো উচ্চারিত হয় এবং নিচে বসলে তর মতো উচ্চারিত হয়। ইয়ং এর শুরুতে কোনো উচ্চারণ নেই। এটা মাঝে বা নিচে বাচ্চিমে বসলে ইয়ং এর মতো উচ্চারিত হয়। অনিশ্চয়ের মতো অনেকটা। জিয়ত শুরুতে মাঝে শেষে বসলে জর মতো এবং নিচে বসলে তোর মতো। ছিয়ত শুরুতে মাঝে এবং শেষে বসলে ছর মতো উচ্চারিত হবে এবং বাচ্চিমে নিচে বসলে তোর মতো উচ্চারিত হবে। এবং এবং সবসময় হর মতো উচ্চারিত হবে সবসময়। আর থিয়তটা সবসময় থর মতো উচ্চারিত হবে। ফিয়কটা সবসময় ফর মতো উচ্চারিত হবে এবং হিয়ত সবসময় হর মতো উচ্চারিত হবে। তো এখানে 14টা আছে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ। এর মধ্যে আবার 5টা আছে জোড়া জোড়া ব্যঞ্জন বর্ণ, এগুলোকে বলে
যৌগিক ব্যঞ্জন বর্ণ। গিয়ক, এটাকে জোড়াকে কোরিয়ানে বলে সাং সাং, আর ব্যঞ্জন বর্ণকে কোরিয়ানে বলে ঝাউম। তো এগুলাকে বলে সাংজাউম। এই জোড়া ব্যঞ্জন বর্ণগুলোকে বলে সাংজাউম। তো সাংগিয়ক, সাংদিগত, সাংবিয়ক, সাংসিয়ত এবং সাংজিয়ত। তো এগুলো আছে যেহেতু জোড়াই, বাংলায় অনেকটা যুক্ত বর্ণের মতো, যেমন সাংগিয়ক কয় কয় সংযুক্তের মতো উচ্চারিত হবে, দ্বিগত তয় তয় সংযুক্তের মতো উচ্চারিত হবে, এবং বিয়োগটা পয় পয় সংযুক্তের মতো উচ্চারিত হবে, সিয়তটা দন্ত্য সহ। মানে জোড়া বা চিম যেগুলো, সবগুলোর উচ্চারণটা একটু, মানে ফ্লোটা একটু বেশি হবে, একটু জোর দিতে হবে উচ্চারণের সময়। এবং জিয়তটা সংযুক্ত বর্গীয় জের মতো উচ্চারিত হবে। তো এইগুলো ছিল আমাদের ব্যঞ্জন বর্ণ। আমরা এখন স্বরবর্ণে যাই। স্বরবর্ণ তো সেম, মৌলিক স্বরবর্ণ আছে এখানে 6টা। এটাকে বলে আ। এটা হচ্ছে আ, বাংলায় আর মতো। এটা হচ্ছে অ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে উ, এটা হচ্ছে একেবারে উর মতো না, মোটামুটি এটা হচ্ছে উ উ, আর এটা হচ্ছে ই। এগুলো হচ্ছে মৌলিক স্বরবর্ণ। তো যৌগিক স্বরবর্ণগুলা এটার সাথে যুক্ত করে, যেমন একটু হোয়াইট বোর্ডে যাই, হোয়াইট বোর্ডে গেলে সুবিধা হবে বোঝাতে। হোয়াইট বোর্ড এখানে লিখে বোঝাই। যেমন এটা ছিল আমাদের আ, এখানে একটা টান দিলে, এই যে একটা যদি এক্সট্রা টান যুক্ত হয়, তখন এটা ই এর মতো উচ্চারিত হয়। যেমন আ থেকে ইয়া, আ থেকে ইয়া। এটা ছিল অ, এটার সাথে যদি আরেকটা যুক্ত হয় তখন হচ্ছে ইয়। এটা ছিল ও, এটার সাথে আরেকটা টান যুক্ত হয়ে গেল ইও ইও। আর এটা ছিল উ, এটার সাথে আরেকটা টান যুক্ত হয়ে গেল ইউ। মানে একটা টান এক্সট্রা যুক্ত হলে এটা ইর মতো উচ্চারিত হয়, ঠিক আছে? ই থেকে উ থেকে ইউ, ঠিক আছে? আর আর সাথে যদি এরকম এরকম একটা টান লাগে, তখন এটা হয়ে যায় এ। এটা হচ্ছে এ। ওর সাথে এটা বসলেও তখন ওইটার উচ্চারণ এ। এখন আরেকটা যখন এক্সট্রা যুক্ত হলো, এই টানটার কথা মনে আছে আশা করি, সরি। এক্সট্রা একটা টান যখন লাগে, এটা এরকম টানটা, এটা তখন কিসের মতো উচ্চারিত হয়? ই। তো এটা যখন ছিল এ, তো এটার এক্সট্রা লাগাতে হয়ে যাবে ইয়ে। এটা হচ্ছে এ, এটা তার একটা এরকম এক্সট্রা টান লাগলে হয়ে যাবে ইয়ে। সেম, এটা ছিল এ, আর একটা এক্সট্রা টান লেগে এটার উচ্চারণ হয়ে গেল, এটাও ইয়ে। আর এটা ছিল ও, তো এটার সাথে আকার যুক্ত হয়ে গেল ও আ। ও আ, এটা হচ্ছে ও, তো এটার সাথে যুক্ত হলো এ, ও এ। এটা হচ্ছে ও, এবং এটার সাথে যুক্ত হলো ই, তো ও এ। তো এটার উচ্চারণ ওই হয় না, না হয় এটার উচ্চারণ একটা ও এর মতো হয়। যদি এটার উচ্চারণ হওয়ার কথা ছিল ওই, কিন্তু এটার উচ্চারণ হয়ে যায় ও এ। ও এ, পাশে উচ্চারণ দেয়া আছে, সমস্যা নেই। তারপর আছে উ, এবং এটার সাথে যুক্ত হলো অ। তো এটা কিসের মতো উচ্চারিত হবে? উ ও, উ
অ ও, তারপরে ওর সাথে যুক্ত হলো এ, তো এটার উচ্চারণ হয়ে গেল উয়ে। আবার এখানে ও এর সাথে যুক্ত হলো ই, তো এগুলো উই, উ ই। এটার উচ্চারণটা উর মতো হলেও কিন্তু পুরোপুরি উ না, তো উ, তো উ ই, উই, উই। তো এই উচ্চারণগুলো যদি ক্লিয়ার হয়ে যায় আমরা সহজেই রিডিং পড়তে পারবো। আবার আমরা দেখে আসি মৌলিক স্বরবর্ণ থেকে। এটা ছিল আ, আ। এটার সাথে আরেকটা এক্সট্রা টার্ম লাগিয়ে কি হয়ে গেল? ইয়া। ভাইয়া একটা প্রশ্ন হ্যাঁ, ছিল। হ্যাঁ। এই যে ওরা যখন মানে আটা লিখছে ওখান তো দেখলাম যে আপনি যে প্রথমে সবগুলোর আগে একটা করে গোল দিচ্ছেন, এটার রিজন কি? মানে আচ্ছা, এটার আচ্ছা। মানে কি? এগুলো হচ্ছে মৌলিক, এগুলা কখনো লিখাই দেখবে না। ঠিক আছে, যখন আমরা আমরা যখন রিডিং করব তখন সবগুলার বাম পাশে এবং উপরে একটা করে ইয়ং বসবে, এটাকে বলে ইয়ং। ঠিক আছে, ইয়ং। আপনি এগুলো হচ্ছে একদম মৌলিক, মৌলিক সবগুলার। যেমন এ টান থাকলে এটার উপরে বসে, হ্যাঁ, অথবা উপরে অথবা বামে বসবে। ঠিক আছে, উপরে অথবা বামে বসবে। এই যে গোল চিহ্নটার নাম হচ্ছে ইয়ং। ঠিক আছে, যখন কোনো রিডিং এ লেখা পাবো তখন এইটা সবসময় পাবো, তাই না? এই গোলটা। সব সময় থাকবে, রিডিং এ এরকম থাকবে না। এগুলো হচ্ছে জাস্ট মৌলিক। আমরা যখন রিডিং করবো সব সময় এই শূন্যটা থাকবে, এটার নাম হচ্ছে ইয়ং। তো এটা ওকে। হচ্ছে অ। ঠিক আছে, এটা হচ্ছে অ, তাহলে অর সাথে আরেকটা এ টানটা যুক্ত হলে এটাই হবে ইয়। ঠিক আছে, তখন এটাকে যৌগিক হ্যাঁ। হয়ে যায়, যৌগিক স্বরবর্ণ। তো এটা হচ্ছে ও, তাহলে এটার সাথে আরেকটা এক্সট্রা টার্ম যুক্ত হলে কি হবে বলে তো? ও। ইও। একটা এক্সট্রা যুক্ত হওয়া মানে কি? এটার সাথে ই যুক্ত হওয়া। তো ও ই থেকে যুক্ত কি হয়ে হয়েছে। যাবে? ইও। তো এটা হচ্ছে ও, তো এটাতে আরেকটা এক্সট্রা টার্ম যুক্ত হলে কি হবে? ইও। ইও। হ্যাঁ। এটা হচ্ছে উ, তো এটার সাথে যদি আরেকটা এক্সট্রা টার্ম লাগাই তখন হয়ে যাবে উই, মানে এটার উচ্চারণ হচ্ছে ই। ঠিক আছে, এটা হচ্ছে উ, আর একটা, এটা যখন ই যুক্ত হলো তাহলে কি হলো? উই। ঠিক আছে, এগুলো এখানে এখানে আসছে। এই যে আ থেকে ইয়া, অ থেকে ইয়, ও থেকে ইউ, উ থেকে ইউ, এবং আর সাথে যখন আরেকটা এরকম হুম এরকম টান যুক্ত হবে তখন এটা হয়ে যায় এ। ঠিক আছে, ভার্টিক্যালি যখন একটা টান যুক্ত হয় তখন এটা হয়ে যায় এ। ওর সাথে এরকম টান যুক্ত হলো তখনও এটার উচ্চারণ এ। এখন এটার মাঝে যখন এই টানটা যুক্ত, এটার নাম কি বলছিলাম? এটা ই না? ই। হ্যাঁ। ই বলছিলাম তো। হ্যাঁ। তো এটা বর্তমানে হচ্ছে এরকম। ঠিক আছে, ভাইয়া কিছু এটার সাথে শুনতে যখন পাচ্ছি না। আরেকটা এই টান যুক্ত হচ্ছে কি হবে? এটা হচ্ছে এ, তো এটার সাথে যদি ই যুক্ত হয় তাহলে কি হবে? ই এ। এর সাথে ই যুক্ত হলে কি হবে? ই এ। ভাইয়া আপনি যখন হাইফেনের মতো টান দিয়েছেন ওইটা হচ্ছে ই, কিন্তু আপনি খাড়া খাই টান দিয়েছেন ওইটা তখন বুঝতে এটা পারিনি। তখন এ হয়, এ হয়। এই যেমন আ, ঠিক আছে, আ তো এটা হ্যাঁ। উলম্ব ভাবে যখন এরকম টানটা হয় তখন হয় এ। ঠিক আছে, আচ্ছা। এটা হচ্ছে অ, এটার সাথে উলম্ব ভাবে টান দিলে এটাও এ হয়ে যায়। ঠিক আছে, ভাইয়া কিছু এখন শুনতে আমরা পাচ্ছি না কিভাবে ভাইয়া। বুঝতে পারছেন না?
হ্যাঁ, কেন কে যেন বললেন? কি সমস্যা ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে এ। তো এটার সাথে যখন ওই এ টানটা যুক্ত হয়, এই টানটা সোজা, তখন এটা এটা মানে হচ্ছে ই। তো এটা যদি এ হয়, এটার সাথে যদি এখন ই যুক্ত করি তাহলে কি হবে? ই এ। এটা যদি ই এ এ হয়, এটার সাথে আরেকটা টান যুক্ত হলে যাবে ই এ। ক্লিয়ার এটা? হ্যাঁ আচ্ছা, তো এতটুকু ক্লিয়ার হলো। এখন এটা তো আমরা জানি ও, তো এটার সাথে আ যুক্ত হলো, তো তখন কি হবে? ও আ, আ, ও আ। তো এটা হচ্ছে ও, এটার সাথে যুক্ত হলো এটা, তখন কি হবে? ও এ, এ ও এ। এটারটা কি? ই, তাই তো? তো ও ই, এটা উচ্চারণটা ও ই না হয়ে হয়ে যায় ওয়ে। এই যে ওয়ে। তারপর হচ্ছে এটা হচ্ছে উ, তো এটার সাথে যুক্ত হলো অ, তাহলে কি হবে? ও ও অ। ও ও হ্যাঁ তারপর এটা হচ্ছে উ, এটার সাথে যুক্ত হলো এই যে এটা। এটা কি? এটার উচ্চারণ কি? এ। এ তো এটার সাথে যদি এ যুক্ত হয় তাহলে এটা কি হবে? ও এ, ও এ। এটার উচ্চারণ কি? উ। তো এটার সাথে যুক্ত হলো ই, তো এটার উচ্চারণ কি হবে? উই। ক্লিয়ার? তারপর এটা হচ্ছে উ, তারপর হচ্ছে ই, এটা উই, উই। এখন এগুলা দিয়ে আমরা এক ওয়ার্ড দেখি, ঠিক আছে? না, ওয়ার্ড দেখার আগে আমরা এগুলো নিয়ে ক্লিয়ার করি, এগুলার উচ্চারণ গুলো ক্লিয়ার করি। যেমন এটা হচ্ছে বিয়োগ, এটার সাথে যদি আ যুক্ত হয় তাহলে কি হবে? ঘা। বিয়োগের সাথে আ যুক্ত হলে কি হবে? ঘা। গা যদি অযুক্ত হয় গ গ, যদি ও যুক্ত হয় গো, গ আর যদি উ যুক্ত হয় তাহলে গু। আর এটার উচ্চারণটা একেবারে উর মতো না, এটা হচ্ছে গু, মানে মুখটা একটু চ্যাপ্টা করে আর কি, গে, গু। আর যদি ই যুক্ত হয় তাহলে গি। গে। সেম ভাবে নিয়নের সাথে যদি যুক্ত হয় না, ন, নো, নু, নু, নি, হুম, এগুলো হচ্ছে আপনাকে বেশি প্র্যাকটিস করতে হবে। যে এখন যেগুলো পড়ছি না, এগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার উচ্চারণ ক্লিয়ার হয়ে যাবে এবং রিডিং করতে সহজ হবে। তো দিগত, দিগত প্রথমে বসলে দর মতো উচ্চারিত হয়, তাই তো? আমরা দেখে আসলাম। তো দ, দর সাথে আকার লাগালে কি হবে? দা, দ, দো, দু, দু, দি। মানে ব্যঞ্জন বর্ণগুলোর সাথে যদি আমরা মৌলিক স্বরবর্ণগুলো যুক্ত করি তখন এই উচ্চারণগুলো হচ্ছে, ঠিক আছে? এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ, মৌলিক ব্যঞ্জন বর্ণ। এগুলোর সাথে আমরা কি মৌলিক স্বরবর্ণ যুক্ত করছি। তো রিওল প্রথমে বসলে রর মতো উচ্চারিত হয়, তো রর সাথে আকার লাগালে কি হবে? রা। অকার লাগালে র। ও বসালে রো। উ বসালে রু। আর উ বসালে রু। এবং ই বসালে রি। আর এটা হচ্ছে নিয়ম, এটা সবসময় মর্মত উচ্চারিত হবে। তো এটার সাথে যদি আ বসাই তাহলে কি উচ্চারিত হবে? আ, আপনারা রেসপন্স করেন, নাহলে কিভাবে বুঝবো? জি আকার মা বসালে মা
হুম, মা, অ বসালে ম, ম আর ও বসালে মৌ, মো উ উ উ বসালে মু, উ আর এটা হচ্ছে মু, মানে এটা মুখটা হুম, চেপে রেখে উচ্চারণটা হয় মু। আর ই বসালে মি। মি তো বিয়োগ, বিয়োগ প্রথমে বসলে বর্মত উচ্চারিত হয়। তো বসাতে আকার বসালে কি হবে? বা, ব, উম, বা ব, বু, বু, বি। স্বরমত উচ্চারিত হবে সা, স, সু, 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 সি। আর এই যে ইয়ং, এটার শুরুতে কোনো উচ্চারণ নাই, এটার সাথে যদি স্বরবর্ণ বসে তখন এটার উচ্চারণ নিতে হবে, ঠিক আছে? এই যে ভাইয়া জিজ্ঞাসা করতেছিলেন এই যে এটা কেন বসে, হুম, এই যে যখন আমরা কথা বলবো, উচ্চারণ করব, লিখবো, তখন আমরা এটা বসাতেই হবে। এই যে এটা আ, অ, ও, উ, উ, ই। তারপর এটা হচ্ছে জিও, এটার উচ্চারণ প্রথমে বসলে জ্বর মতো উচ্চারিত হয়। তো এটা কি বলে রেসপন্স করেন, এই কথা বললে আপনাদের এটা যা, আকার যা, যা, তারপরটা জ, 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 তারপর জো, জো জো, তারপরে জু, জু। জ জু হুম, জু জি। জু আর জি জি তারপর হচ্ছে জি, ঠিক আছে? তারপর এটা হচ্ছে যা ছর মতো উচ্চারিত হবে, ছিয়ত, ছা, ছ ছ, ছ ছ, হুম, ছো, ছু, ছু ছু তারপর হচ্ছে ছু, ছু ছু, ছু, ছু ছু, ছি। ছি আর এটা সবসময় খর মতো উচ্চারিত হবে। তাহলে কা, খা, খ, খা, খ, হো, খু, ও খু, ও হি। ও হি তারপর হচ্ছে থিয়ত, এটা সবসময় থর মতো উচ্চারিত হবে। থা, থ, থ থ, থো থু, থু থু, থু থু, থু থি। তি। আর এটা সবসময় ফর মতো উচ্চারিত হবে। মানে এটা ফা, ট নাকি ট এর মতো উচ্চারণ হবে? পা অ, থ, ত, উপরেরটা? থ, থিয়ত থিয়ত ট থা থিয়ত। আচ্ছা ভাইয়া, এখানে থিয়েটার এখানে ট লেখা আবার ট লেখা, কিন্তু এটা তো থ না, উচ্চারণ দেয়, তাহলে কোরিয়ানরা আমরা তো কোরিয়ানরা কখনোই ট ট কখনোই উচ্চারণ করতে পারে না। তাতা র এগুলার উচ্চারণ করতে ক্ষেত্রে পারে না, র হচ্ছে কি উচ্চারণ করা করে হবে? এরকম, একদম পিওর ট আচ্ছা, উচ্চারণ করতে পারবে না ওরা। এটা হচ্ছে ঠিক আছে। থর মতো, ঠিক আছে? থিয়ত, তো থিউত, থিউত হলে থ হি- এর মতো উচ্চারণ হতো না? থ, হ্যাঁ থ, থ, তাহলে এই থ, ঠিক আছে? ওইটা থ, থালা, তাহলে এটা তো হুম, আ, থ, থু, 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 থি। তারপর হচ্ছে ফিয়োগ, এটা হচ্ছে ফর মতো উচ্চারিত হবে। ফা, ফ, হ, ফু, 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 ফি। তারপর হচ্ছে হিয়ত, এটা হর মতো উচ্চারিত হবে। হা, হ, হ, হো, ফু, হু, ফু, 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 হি। তো এগুলো যদি আপনি উচ্চারণগুলো যদি মনে রাখতে পারেন যে এটার উচ্চারণ প্রথমে বসলে গ, নিচে বসলে কর মতো উচ্চারিত হবে, মানে এগুলো ক্লিয়ার করার জন্য আপনাকে ওই যে এগুলো মনে রাখতে হবে, এই যে এই লিস্টটা, ঠিক আছে? গিয়কটা, গিয়ক, এইটা নিয়ন, একটু এগুলোর প্রথম থেকে উচ্চারণ। একবার বললেন, কখন নিচে বসলে এই উচ্চারণটা বললেন মনে নাই, নিচে বসলে কি, মাঝখানে বসলে কি? আচ্ছা, এটা আমি লিখে দিই।
যদি মনে করেন প্রথমে বসে অথবা শেষে বসে, হ্যাঁ, বা মাঝে বসে, তখন এটা গর মতো উচ্চারিত হয়। গ একেবারে পিওর গ না, গ এবং কর মাঝামাঝি, যেমন খাদা, খাদা মানে যাওয়া, খাদা, খায়ো, হুম, সিজাঙে খায়ো, সিজাং মানে বাজার, বাজার। তো সিজাঙে খায়ো বাজারে যায়। আর যদি নিচে বসে তখন হচ্ছে কর ক। মতো উচ্চারিত হয়, নিচে বসলে ক, নিচে বসলে কর মতো উচ্চারিত হবে। যেমন মক্তা, মক্তা মানে খাওয়া, ঠিক আছে, মক্তা। আর নিয়ন সবসময় দন্তের মতো উচ্চারিত হবে। আর দিগতটা, দিগত, আচ্ছা, এটার উচ্চারণ যদি দেখেন তাহলে মনে রাখাটা ইজি হয়ে যাবে। যেমন দ কি আছে প্রথমে, আর ত আছে ত শেষে, আছে। তার মানে নিচে বসলে ত, আর প্রথমে বসলে দ। ওকে, প্রথমে এবং শেষে বসলে দর মতো উচ্চারিত হবে, কেবল নিচে বসলে তর মতো উচ্চারিত হবে। রিওলটা সেম দেখেন, র এবং ল আছে, তাই না? রাইট, যদি নিচে স্লো বসে এটা তাই আছে। পরে আপনি দ্বিগত যেটা, এটা হচ্ছে প্রথমে আর শেষে বসলে দ, উচ্চারণটা তাই না? দেখি, উচ্চারণটা এই দিগতের উচ্চারণটা কি, প্রথমে দ না, হ্যাঁ, এবং শেষে কি ত। তো শেষে দ। যেটা, এটা হচ্ছে নিচে বসলে উচ্চারিত হবে, ঠিক আছে, যদি বাচ্চিমের জায়গায় গিয়ে বসে তাহলে। যেমন ও আচ্ছা। রিওলেরটা লটা শেষে না, লটা শেষে মানে নিচে বসলে লর মতো উচ্চারিত হবে। আর মিউমের তো কোনো নাই, নিয়ম তো সবসময় মিউমের মর মতো উচ্চারিত হবে। আর বিয়োগটা হচ্ছে দেখেন সেম, পটা নিচে আছে, পটা শেষে, তো তো নিচে বসলে পর মতো উচ্চারিত হবে। সেম এটাও নিচে বসলে তোর মতো উচ্চারিত হবে, আর বাকি জায়গায় স, সিয়ত। আর ইয়ং এর উচ্চারণ তো নিজস্ব কোনো উচ্চারণ নাই, এটার সাথে আকার ওকারে বসে তখন উচ্চারিত হয়। আর যদি বাচিম বসে তখন অনুসারের মতো উচ্চারিত হয়। তাইলে আর এটাও দ্বিগত কি সেম। মাঝ বসে না? শুধু প্রথমে শেষে বসে আর নিচে বসে? উচ্চারণ আমি আবারও বলি, উচ্চারণ গুলা খেয়াল রাখেন, উচ্চারণ গুলো দেখেন। উচ্চারণের যে প্রথম অক্ষরটা, যেমন র, আর হ্যাঁ, শেষে হচ্ছে ল, শেষে হ্যাঁ, যেটা, শেষে মানে হচ্ছে এটা নিচে বসলে উচ্চারিত হবে, শেষেরটা হচ্ছে নিচে বসলে উচ্চারিত হবে। এই যেমন দিগতের তো নিচে বসলে তোর হ্যাঁ। মতো উচ্চারিত হবে, আর বাকি জায়গায় দর মতো উচ্চারিত হবে, ঠিক আছে। এই বিয়োগ দেখেন, নিচে বসলে পর মতো উচ্চারিত হবে, আর সব জায়গায় বড় মতো উচ্চারিত হবে। সিয়াত কেবল নিচে বসলে তোর মতো উচ্চারিত হবে, আর বাকি সব জায়গায় স, ঠিক আছে। আর সেম জিওত নিচে বসলে তোর তো মতো উচ্চারিত হবে, বাকি সব জায়গায় জ। চ। চিও তো সেম, নিচে বসলে তোর মতো উচ্চারিত হবে, বাকি সব জায়গায় ছ। আর চিওক তো সবসময় খ, থিয়ত সবসময় থ, ফিয়প সবসময় ফ, এবং হিয়প, হিয়ত সব সবসময় হ। সময় হ। এটা যদি ক্লিয়ার হয়ে যেত আচ্ছা, আপনাদের ট্রেডিং পড়াটা ইজি হয়ে যাবে। আবার দেখি তাহলে, গিয়কের উচ্চারণটা খেয়াল রাখেন, কেবল নিচে বসলে ক, আর বাকি সব জায়গায় কি হবে, গ। হ্যাঁ, আর নিয়মটা সবসময় কি ন। ন, আর দিগত নিচে বসলে ত, আর বাকি সব ত, জায়গায় কি দ। দ, হ্যাঁ, আর রিওল নিচে বসলে ল, বাকি সব ল, জায়গায় র। ল, মিয়ম সব জায়গায় ম। আর বিয়োগ নিচে বসলে প, আর বাকি সব জায়গায় ব। ও, সিয়ত সব সময় কি সর মতো উচ্চারিত, আর নিচে বসলে ত। ও, আর ইয়ং তো হচ্ছে অনুসারের মতো উচ্চারিত হবে। আর জিয়ত সেম, নিচে বসলে তো, বাকি সব জায়গায় জ। ছিয়ত নিচে বসলে তো, আর বাকি জায়গায় ছ। আর ন, খিয়ক খ, থিয়ত থ, স, ফিয়ক ফ, এবং ফ, হিয়ত হ। ইয়ত, ন। এখন আশা করি আমরা রিডিং পড়তে পারবো। তাও আর একবার আমরা যৌগিক স্বরবর্ণগুলো দেখে নিই। এই যেমন এটা, এগুলো লাগবে আমাদের। এগুলো একটু মুছে নিই। আচ্ছা, এটার উচ্চারণ কিভাবে, এটার উচ্চারণ কি, ইয়া। ইয়া। এটা ইয়, ইয়। 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 এটা ইউ। ইউ, ইয়। ইয়। আর এটা ইউ। ইউ। ইউ, আর এটা এ। এ, এ। এ। ভেরি এ। গুড।
এটা এ A এটাও এ, এটা ইয়ে 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 ইয়ে, ইয়ে এটা ইয়ে ইয়ে ইও এ ইন, এটাও ইয়ে, এটা সেটা এটাও ইয়ে। আর এটা এটা ওয়া ওয়া ও আ, ও ওয়া ওর সাথে আ ওয়া বসছে ও। ওর সাথে আ এটা হ্যাঁ, ও ওয়ে এ আর ওয়ে ওর সাথে এ এ ওয়ে বসছে তো ও এ, ওয়ে আর ওর সাথে ই বসছে তাহলে ওয়ে ওই ওয়ে না হবে, এটা ওই না হয়ে এটার উচ্চারণটা ওয়ে 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 হবে। হ্যাঁ ওয়ে হুম হ্যাঁ ওয়ে, এটা এটাই মনে মনে হয় রাখবেন। এটা ব্যতিক্রম এখানে যদিও দেখতে ওই এর মতো কিন্তু উচ্চারণ হয় ওয়ে। ওয়ে আর এটা হচ্ছে উ ওয়ে অ, ও ও ও ও ও ও আর উ এ ও এ ওয়ে, ওয়ে ওয়ে আর উ ই তে উই। উই 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 হ্যাঁ উই, এটা উই। এটা উই উই এখন আশা করি আমরা রিডিং করতে পারবো। আমরা রিডিং এ যাই। শব্দ what? আমরা যৌগিক স্বরবর্ণগুলো দিয়েছি, এগুলো দেখে নিই। তো এটা কি, এটার উচ্চারণ কি হবে বলেন তো তাহলে গিয়কের সাথে? গিয়া গিয়া কিয়া গিয়া। কিয় এটা গিও গিয় গিয়, এটা গিও কিয় গিয়, আর এটা গিউ গিও কিয় কিও, এটা গে গে এটা এটাও কে, গে এটা গিয়ে, এটা এটা গে ইয়ে, ঠিক আছে, এটা ইয়ে না, এটা উচ্চারণ কি ইয়ে। হুম গে ইয়ে তো এটাও গিয়ে এটাও এটা গিয়ে। ইয়ে গে হ্যাঁ, এটা গোয়া, গোয়া এটা খো, ঘোয়া এটা ও খই, গুই এটা খই, গুই ঠিক আছে। গুই গুই তো সেম এটা, তারপরে নিয়ন দিয়ে কি হবে তাহলে? নিয়া, নিয়া নিও, নিয় নিও নিও, নিও নিয় নিও, নে নে, নিয়ে নিয়ে, নিয়ে নিয়ে এটাও নিয়ে, নোয়া, নোয়া এটা নে নো, নোয়া নোয়া নুই, নুই নোয়া নুই বিগত, বিগত দিয়ে কি হবে তাহলে? নুই দিয়া এটা দিয়া ধিয়া দিয়া, ধিয় দিয়ে দিও 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 দে, দে দে, দে দিয়ে, এটা দিয়ে দিয়ে, এটা দুই দোয়া, দুই দোয়া, দোয়া দোয়া দুই দোয়া দুই। দুই ওকে, এটা রিয়া, রিয়া রিও রিও, রিউ, রিউ রিউ, রিউ রে রে, রে রে, রে রে, রে রে, হ্যাঁ রোয়া, রুয়া এটা রোয়া রুয়া রো, এটা রুও রুই। রুই রুই ভাই একটা প্রশ্ন নেন তো একটু। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলেন। ওই উপরে একটু দিওতে যান, যে কোনো একটা দিয়ে দেখাই আর কি। আমি আচ্ছা, হ্যাঁ বলেন। মনে করেন দিয়াটা যে লিখলো, দিয় দিয়ে তারপরে মানে আ তো হচ্ছে গিয়ে শুধু লম্বা টান দিয়ে মাঝখানে একটা দিলেই হচ্ছে আ হয়, এখানে দুইটা দিছে কেন? ডাবল সেই জন্য এটা তো তো দিয়া এটা দানা দিয়া তো হবে ভাই, এটা দিয়া। দিয়া এটা দানা হচ্ছে তো আমাদের, ইয়া আমরা তো ইয়া এখানে আমরা হচ্ছে যৌগিক স্বরবর্ণ দেখছি ভাই। আমরা একটু আগে তো মৌলিক স্বরবর্ণ দিয়ে উচ্চারণ দেখে আসলাম না আমরা। এই যে এখানে আপনি এখানে পড়েছেন এখনো, এটা তো আমরা পড়ে ফেলছি। যৌগিক যৌগিক আমরা মৌলিক গুলা পড়ে ফেলছি, এখন আমরা যৌগিক স্বরবর্ণ গুলা দেখছি। ও আচ্ছা, দুইটা দিলে হচ্ছে মানে ইয়া উচ্চারণ আমি হয় না? আমি 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 প্রথমে বলছি যে এই টানটা দিলে ই এক্সট্রা যুক্ত হয় একটা ই, যেমন ই এটা ই আ তো, এটা আরেকটা হুম। টান দিলে কে যাবে? ইয়া। ইয়া এটা হচ্ছে ও, অ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটার সাথে আরেকটা টান দিলে ইও। ইয় ইয়া। ঠিক আছে, আপনি মনে হয় প্রথম থেকে ছিলেন না। ওকে ওকে, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা এখন যৌগিক
স্বরবর্ণ দিয়ে উচ্চারণ করতেছি। তো মিয়মে আসি আমরা। এটা কি? মিয়া মিয়া, মিয়া মিও, মিও মিও মিউ, মিও মিউ, মিও মে, মে, মে মে, মে মে, মে মোয়া, মোয়া মো মো, মুই। মে তারপর হচ্ছে বিয়া, বিয়া বিয় বিয়, পিউ, বিউ বিউ, পে, বে ফে, বে পিয়ে, বিয়ে পে, বে ওয়া, পোয়া, বুই। বুই আপনারা যত বেশি এগুলা পড়বেন তত বেশি রিডিং এ ভালো করতে পারবেন, কারণ এইগুলা দিয়ে এই কয়েকটা, এগুলো তো এক একটা শব্দের অংশ, তাই না? এগুলো জি সব, এগুলো মিলেই তো একটা ওয়ার্ড হয়, একটা শব্দ তৈরি হবে, জি তাই না? তো এগুলো যদি জি পারেন তাহলে আপনি শব্দ এমনিতেই রিডিং করতে পারবেন। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, অনেকে এগুলোতে গুরুত্ব দেয় না, পরে গিয়ে উল্টাপাল্টা রিডিং পড়ে। কিন্তু ভাই এখানে বে আর হচ্ছে পরের বেটার মধ্যে তো হচ্ছে প্রোনাউন্সিয়েশনটা ডিফারেন্ট হবে না? এই দুইটা না জি, না, এই দুটার প্রনাউন্সিয়েশনে তেমন কোনো প্রোনাউন্সিয়েশন একটু ডিফারেন্স নেই ডিফারেন্ট এখানে। না? আচ্ছা বে একটা ডিফারেন্সের কথা বললেন, যখন এটা আছে আপনি খুবই ক্ষুদ্র, এখানে একটু টান বেশি কম এরকম এরকম ডিটেলস হয়ে গেলে আপনি আচ্ছা মানে মাথা ঘুরিয়ে যাবে। আমরা জাস্ট চলার মতো করে শিখি, মানে মানে ডিফারেন্স খুবই ক্ষুদ্র বললেই চলে। তাহলে কি মিনিং এ চেঞ্জ হয়ে যায়? কোনো ওয়ার্ডে যখন বসবে তখন মিনিং এ চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ, আপনি যখন ওয়ার্ড মানে রাইটিং এ যাবেন তখন অবশ্যই বানানে পার্থক্য আছে, কিন্তু উচ্চারণে তেমন একটা পার্থক্য নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে আসি সিয়াতে আসি আমরা। সিয়া, সিও, সিও, সিউ, কিউ সে, সে, সে সে, সে সিয়ে, সে সোয়া, সো সো, সো সুই। সুই হ্যাঁ, থেকে এটা আমরা অলরেডি জানি, ইয়া, ইয়ো, ইয়া ইয়ো 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 ইউ এ, এ ইয়ো এ এ ইয়ে এ ওয়া ও উই হচ্ছে পার্থদা চিয়তি। আপনার পার্থদা হ্যাঁ, ওই আপনাকে একটু রিমাইন্ড, আপনার এই ল্যাপটপে সম্ভবত চার্জটা অনেক কম একটু। না হ্যাঁ, দিছে এই দিছে দাদা চার্জার দিছে কানেক্ট করছি। ওকে ওকে দিছে দাদা আচ্ছা, জিও দিয়ে বলে আমরা, জিয়া, জিয়া জিও জিও, জিও জিও, জিও জিও, জে জে, জে এ জিএ জে জে, জে জোয়া, জোয়া জুয়া জো, জুয়ো জুই। জুই তারপর চিয়ত, চিও চিয়া, চিও চিও, চিও চিও চিউ, ছে, ছে ছে, ছে ছে, ছে, ছোয়া ছোয়া, ওয়া ছো, ছো ছো ছুই। ছি হ্যাঁ, হিও, হিয়ে হিয়া, গিয়া হিয়া হিও, হিউ, হিউ হিউ, কিউ হিউ খে হে হে, খে খিয়ে, হিয়ে খিয়ে, খে হুয়া, ওয়া হু, হুই খুই। হুই হুই তারপর থিয়া, ছে টিয়া থিয়া থিও, থিয়ে থিউ, থিও থিও হিউ, কিউ থে, খে হে থে, হে থিয়ে, খে থি থিয়ে, থিও থুয়া, টুও থুও, থু থুই। থুই থুই তারপর ফিয়া, ফিয়া হিও হিও, হিও ফিউ, থিও ফিউ, ফে ফে, ফে ফে, ফে ফিয়ে, ফিয়ে ফিয়ে, ফোয়া, ফোয়া ওয়া ফো হুই। হুই হুই কিয়া তারপর হিয়া, কিয়া ইয়ো হিও, হিউ,
হিউ হে 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 হিয়ে ইয়ে হিও হিয়ে হো হো হুয়া হোয়া ওয়া হুও হো হুই 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 ওই ওকে, ভেরি নাইস। আমরা এখন ওয়ার্ড দেখবো। ওকে, ছোট ছোট ওয়ার্ড দেখবো কতগুলো। তো এটা কি? ইয়াং ইয়া ইয়ং ইয়াং, ঠিক আছে। ইয়াং ইয়াং মানে ভেড়া। ভেড়া কোরিয়াতে ভেড়ার মাংসকে ইয়াং খুগে বলে, ইয়াং খুগি, ঠিক আছে। ইয়াং তারপরে খুগি এটা কি? ইয়ং, তারপরে কি? হুয়া। তো ইয়ং হুয়া, ইয়ং ইয়ং হুয়া হুয়া তার মানে, ইয়ং হুয়া মানে হচ্ছে সিনেমা, সিনেমা ছবি। সিনেমা তারপর এটা কি? কিও হিও হিউ হুয়া হুয়ে হুই, হিউ হুয়ে, হুয়ে তুমি কিও হুয়ে, হিও হুয়ে হিউ হুই হুয়ে হিও হুয়ে 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 হুয়ে, কিও হুয়ে। হিউ হুই কিও হুয়ে 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 হচ্ছে, হ্যাঁ, গির্জা কিও হুয়ে মানে হচ্ছে গির্জা গির্জা। এটা হচ্ছে উ ইউ, উইউ উইউ, উইউ উই উইউ মানে হচ্ছে মিল্ক দুধ। দুধ মিল্ক আর ঘে খে ঘে মানে হচ্ছে হ্যাঁ হুম, কুকুর কুকুর কুকুর। সে হ্যাঁ, সে মানে হচ্ছে সেই সে পাখি। পাখি ইয়ে মানে হচ্ছে ইয়ে বাচ্চাদের ডাকে, ইয়ে ইয়ে বলে, ইয়ে। না, এটা হচ্ছে কথ্য রূপ একটা, ঠিক আছে, রাইটিং আসে না। তারপর এটা কি? ইয়ে জল, ইয়ে জল ইয়ে ইয়ে জল ইয়ে ইয়ে জল, ইয়ে জল হচ্ছে শিষ্টাচার, ইটিকেট, ইয়ে জল ম্যানার, শিষ্টাচার ঠিক আছে, ইয়ে জল। তারপর খোয়া, কোয়াই হোয়াইট কোয়াই হোয়াইট কোয়াই খোয়াইল মানে হচ্ছে ফল, ফল ফ্রুট। ফল তারপর হচ্ছে খিও হিও খিওল হিও খিওল মানে খিওল হচ্ছে শীতকাল শীতকাল, খিওল মানে হচ্ছে শীতকাল। কিওল তারপর এটা কি? হুই হুইজা উইজা যা, উজা হুইজা যা। তো উইজা মানে চেয়ার চেয়ার। হুই, তারপর হচ্ছে হুইমাং 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 হুইমা হুইমাং মানে হচ্ছে হুইমাং এক্সপেকটেশন, আশা। হুইমাং। এক্সপেকটেশন হুইমাং তারপর আমরা এই যে সাং, সাংকেও কইলে কি এটার উচ্চারণ ক্ষয় ক্ষয় সংযুক্ত। ক সঙ্গে উচ্চারণ তো ক সিয়তের ক সিয়ত যদি নিচে বসে তাহলে কি উচ্চারণ হবে বলেন তো? ত তো উচ্চারণ হবে কুত হ্যাঁ, কুত তো, ত কারণ সিয়তের তটা হচ্ছে শেষে, তাহলে খুদ, খুত খুদ মানে হচ্ছে খুদ ফুল, ফল ফুল ফুল। হেইক, খেইক, কেক খেইক, কেইকু কেক খেইক মানে হচ্ছে খেইক, খেক, খুদ, খেকুথাদা হাদা। তা খেকুথাদা মানে হচ্ছে পরিষ্কার পরিষ্কার। খেকুথাদা মানে হুম পরিষ্কার হওয়া। পরিষ্কার এটা কি? এটার হুম প্রোনাউন্সিয়েশনটা আবার করবেন হুম এটার উচ্চারণ কিন্তু কেকুত হাদা না, এটার উচ্চারণ হিয়তের সাথে গিয়ে তার মতো উচ্চারিত হবে, তার মতো উচ্চারিত হবে, কেকুত হাদা, ঠিক আছে। কেকুত হাদা, খেকুথাদা খেখু কেকুত হাদা না, ঠিক আছে, কেকুত হাদা এইভাবে উচ্চারিত হবে, কেকুত হাদা একসাথে। থাদা থিউত দাদা থিউত হ্যাঁ, থিয়তের মতো উচ্চারিত হবে, থাদা থাদা কেকুত হাদা। থাদা হ্যাঁ, কেকুত হাদা মানে পরিষ্কার হওয়া, ক্লিন, পরিষ্কার ঠিক আছে। হওয়া আর এটা কি? খুদ হুম হুম হ্যাঁ, ঘুম মানে হচ্ছে খুম ড্রিম, খুম স্বপ্ন, ঘুম স্বপ্ন। তাহলে এটা কি? কামা কামাহা হাদা কামাহুদা কি আসলো? কামাংদা কামাংদা না এটা গামো কামাহুদা খামাদা, কামাদা খামাদা। হ্যাঁ, কামাহুদা হিয়তের উচ্চারণ এখানে এখানে হয় হিউতের না, উচ্চারণ ঠিক হবে আছে। না হবে না খামাত্তা, অনুসার আছে খামাত্তা হবে না মানে এই খামাত্তা এই হিয়তের পরে যদি দিগত আসে তাহলে এটার উচ্চারণটা খামাত্তা থিয়তের মতো হয়ে যায়, খামাত্তা। ও কামাক্তা এই রুলস গুলো আপনারা বাচ্চিমের রুলস এর মধ্যে পাবেন, বাচ্চিমের রুলস যখন পড়াবো পাবেন এগুলা। হুম বাচ্চিমের রুলস প্রচুর, বুঝছেন। আপনি যদি বাচ্চিম সম্পর্কে ভালো না জানেন তাহলে রিডিং পড়াটা কঠিন হয়ে যাবে। এখন আমরা জাস্ট ভাই বেসিক রুলসটা কি রিডিং গুলো আবার পড়ছি, একটু ঠিক আছে। রিপিট করা যাবে এখন বেসিক রিডিংটা পারবেন, কিন্তু বাচ্চিমের কারণে অনেক উচ্চারণ চেঞ্জ হয়ে যায়। যে আমরা গতানুগতিক যে ওয়ার্ড গুলা দেখি এগুলোর ওয়ার্ডের উচ্চারণটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় বাচ্চিমের কারণে, বাচ্চিমের রুলস এর কারণে। হুম তো আমরা এখন বেসিক যে ওয়ার্ড গুলা পড়তে পারবো, ঠিক আছে। এটা তাহলে দাদা এটা কি? বাচ্চিমে তো মনে থাকে না বাচ্চিমের রুলস খুবই ইম্পর্টেন্ট,
আপনি এই কথা বলার ক্ষেত্রে এবং আপনি উচ্চারণের ক্ষেত্রে, রিডিং পড়ার ক্ষেত্রে, দুই ক্ষেত্রে আপনার বাচ্চিম অবশ্যই লাগে, লাগে। জি দাদা, প্রনাউন্সিয়েশন উল্টাপাল্টা হয়ে যায় পুরোপুরি। পুরাটাই চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? এর কারণে হুম। বাচ্চিম না জানার কারণে কোরিয়াতে অনেকে 10-12 বছর ধরে থাকে, ঠিক আছে, তাও কিন্তু হ্যাঁ, সঠিক উচ্চারণ রিডিং মিলে করতে না পারে না। দাদা, হুম উচ্চারণ মিলে না। ভাইয়া আমরা এটার বলি রুলসটা একটা, কি ওরা আরেকবার বলা বুঝায় যাবে? একটা। তারপর আমরা রিডিং পড়ি। তুক জি দাদা। তুকতুকাদা, মানে তুক খাদা মানে ইন্টেলিজেন্ট। বুদ্ধিমান হওয়া। তুক খাদা। থে মানে সময়। থে মানে সময়। সময়। টক করে নেই তো ভাই, টক। হুম। পাং 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 মানে মানে রুটি। রুটি। এটা পালগান্দা, দাদা একটু পালগান্দা, পালকান্থা হ্যাঁ হ্যাঁ পালগান্দা, একটু পজ করবো হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। ভাই। ওই যে আপনি যে মাঝখানে যে এই কালো হওয়া যেটা কামাংদা যেটা বলছিলেন, এটার রুলসটা যদি একটু সংক্ষেপে আর একটু বলতেন, সরি ভাই। যে হিয়তের পরে যদি দিগটটা আসে, এটা বাচ্চিমের রুলস, বুঝছেন ভাই? জি ভাই। বাচ্চিমের কারণে কি হয়ে যায়, অনেক ওয়ার্ডের উচ্চারণ চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? বাচ্চিমের রুলস এর সময় এগুলা ডিটেলস পড়তে পারবেন। আপাতত এটা মনে রাখেন যে খাম, এটা হচ্ছে খামাত্তা, এটার কামাক্তা, উচ্চারণ কামাত্তা। ওকে ভাই, ওকে, কামাত্তা থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। কামাক্তা। এটা হচ্ছে বাচ্চিমের আচ্ছা রুলস এর মধ্যে পড়বে, ঠিক আছে? আচ্ছা। এখন আপাতত বেসিক রিডিংটা পড়েন। এখানে এটা কি আছে, এটা যে এখানে আরেকটা সাল, আসছে, হিয়তের পরে দিগত আসছে, দেখছেন? এটা উচ্চারণও থিয়তের মতো হবে। তাহলে এটা কি হবে? পালগান, ফালখাতা, পালগান্থা, ফালখাতা, ফালখাতা, পালকাটা। ঠিক আছে? ফালগান সেক বলে এমনিতে। লাল রংকে কি বলে? ফালগান সেক। সেক পালগান মানে শেখ, রং, পালগান শেখ, হ্যাঁ রং। ঠিক আছে? আর তাহলে লাল দাদা হয়ে যাওয়া, ঠিক আছে? এটা কি হইতেছে? লাল লাল হয়ে যাওয়া। কোনটা? পালগান, হ্যাঁ, এটা দাদা, পালগান না, এটা পালগাথা, ফাল ফালকাত্তা, ফালকাত্তা পালগাথা। থিয়তের মতো উচ্চারিত ঠিক হবে। আছে। এই যে ও, চাল, চাল মানে ঠেক, চাল, এটার সাথে বাংলাদেশের মিল আছে ভাই। চাল, চাউল, এটার সাথে চাল। বাংলাদেশের মিল। ঠিক আছে, চার সাথে বাংলাদেশের মিল আছে, মিল বুঝছেন? আছে চা, ভাই। এই যে ছা, চা মানে হুম। ছা, ঠিক আছে? এই দু একটা মিল আছে এখানে। চাল হচ্ছে চাল, চাল, সাদা আচ্ছা, মানে সস্তা। আচ্ছা, পিস সাদা হচ্ছে ছাদা, দামি, সাদা হচ্ছে দামি, সস্তা। ছাদা, সস্তা হওয়া। আর সিয়াত, সিয়াত মানে বীজ। সি আত, সিয়াত, সিয়াত মানে এটা তো বীজ। শিওত নিচে থাকলে তো হয়ে যাবে আর কি, না? শিওত, হ্যাঁ, তো আমি উচ্চারণের ওই সিয়াত। যে আমরা যখন ব্যঞ্জন বর্ণ মৌলিক ব্যঞ্জন গুলো পড়ছি, তখন দেখবেন যে শেষে যেটা থাকে, যেমন বেশিরভাগ অনেকগুলোর ক্ষেত্রে শেষে যেটা লাস্টে তো, থাকবে, তো শেষে যেটা থাকবে এটা জি, নিচে বসলে উচ্চারিত হবে। তো তো সিয়াত। ওইটা হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে সিয়ত আবার নিচে এসে দিলে উত হবে, এটা ওত্তা, উত্তা, উত্তা ওত্তা, মানে হাসা, উত্তা মানে হাসা। আর আচ্ছা, উল্টা মানে হচ্ছে কান্না করা, হাসি কান্না। উত্তা, হাসা। ওত্তা, তাহলে এটার উচ্চারণ কি হবে? ওত্তা, সাং দুং ই, সাংদুই, সাং দুং ই। এই যে আমরা কিছুক্ষণ আগে সাংগিয়ক পড়ছিলাম, মনে আছে? সাং মানে জোড়া। এই যে আমরা সাংগিয়ক, সাংদিগত পড়ে আসছিলাম, মনে আছে? যেগুলো ডাবল থাকে, জি, যেমন এটা জি, সাং মানে জোড়া। তো সাং জোড়া, দুং ই, দুং সাং মানে হচ্ছে মানে ছোট ভাই দংসং বোন, ছোট ঠিক আছে? ভাই, ছোট ভাই, তো সাং মানে হচ্ছে জোড়া, তো সাং দুং ই মানে হচ্ছে যমজ, টুইন। সাং সাংদুং মানে হচ্ছে জোড়া, সাং, সাংদুং হচ্ছে জ- যমজ, সাংদুই, টুইন। জমজ, ছাদা, চাঁদা, লবণাক্ত, সল্টি, ছাদা, ছাদা, চাঁদা, ছাদা হচ্ছে চাঁদা। ছাদা না, জ এবং ছয়ের মাঝামাঝি এটা। দাদা
কোরিয়ান চাঁদা গুলো তোমার চাঁদা চাঁদা বলে দাদা। হ্যাঁ একেবারে পিওর চাঁদা। চাঁদা না ভাই, চাঁদা উঠায়েন না। না ওরা যেমন মানে আমার সামুসিলে মাঝে মাঝে বলে আর হ্যাঁ, কি চাঁদা, চাঁদা মানে এই একেবারে সিস্টেমে একেবারে চাঁদা না ভাই, এই যে বাংলাদেশে চাঁদা তুলে যে এরকম না, কিছুটা ছাদা জোয়ার চর ছাদা মাঝে মাঝে, ঠিক আছে। কোরিয়ান উচ্চারণ উচ্চারণ ছাদা গুলাই হবে হচ্ছে এরকম যে একেবারে পিওর বাংলা লেটার মতো হয় না, মাঝামাঝি একটা হয় উচ্চারণ না, হয়। ছাদা, ছাদা ঠিক আছে, ছাদা। চকতা, তারপর একটা চকতা। তারপরে এই যে বাচ্চিমের এখানে চকতা রুলস আসছে, ঠিক আছে, বাচ্চিমের রুলস এখানে আসবে চালতা যে জোড়া বাচ্চিম যদি থাকে, এই যে রিয়েল প্রথমটার বিয়োগটা আসলো, উচ্চারণ হবে। রিয়ল নর্মালি প্রথমেটা উচ্চারিত হয়, ঠিক আছে। নর্মালি ছাদা নিচে যদি বাচ্চিম থাকে, জোড়া বাচ্চিম যদি থাকে, নর্মালি কোনটা উচ্চারিত হয়? প্রথমটা। প্রথমটা প্রথমটা আর শুধু দুইটা ব্যতিক্রম আছে, যদি রিয়েল মিয়ম আর রিয়েল গিয়ক হয়, এই হ্যাঁ দুইটার ক্ষেত্রে শুধু শেষেরটা উচ্চারিত হবে, ঠিক আছে। রিয়েল মিয়ম এবং রিয়েল চকতা। গিয়কের ক্ষেত্রে শুধু শেষেরটা উচ্চারিত হয়, আর বাকি সবসময় তাহলে প্রথমটা উচ্চারিত হবে। এটা কি তাহলে হবে এটা উচ্চারণ কি হবে? ছালতা। ছাদা। হ্যাঁ, ছালতা, ছালতা মানে ছোট ওয়া। দাদা নিয়মটা আবার বলেন দাদা, দাদা নিয়মটা বলেন কষ্ট করে প্লিজ, নিয়মটা হচ্ছে বুঝি না একটু। নিচে যদি জোড়া বাচ্চিম থাকে, নিচে যদি হ্যাঁ জোড়া বাচ্চিম থাকে তাহলে প্রথমটা উচ্চারিত হবে, যেমন এখানে রিয়েলটা উচ্চারিত হবে, ঠিক আছে। শুধু ব্যতিক্রম ও হচ্ছে জোড়া রিয়েল বাক্য মিয়ম থাকলে এবং প্রথমটা উচ্চারিত হবে। প্রথমটা উচ্চারিত হবে, জোড়া বাচ্চিন থাকলে প্রথমটা উচ্চারণ হবে, তাই না? আর এই দুটার ক্ষেত্রে ব্যতিক্রম, হুম এই যে রিয়েল মিয়ম আর রিয়েল গিয়ক থাকলে, হুম এই দুটার ক্ষেত্রে শুধু এটা ব্যতিক্রম। হ্যাঁ শেষেরটা উচ্চারিত হবে, ঠিক আছে। রিয়েল মিয়ম এবং রিয়েল গিয়ক থাকলে শেষেরটা, আর বাকি সব ক্ষেত্রে প্রথমটা। তাহলে এটা উচ্চারণ হবে কি? ছালতা, ঠিক আছে। ছালদা, ছালবায় মানে ছোট হওয়া, ঠিক আছে। ছাল বা এই ছোট সবসময় হওয়া। দা যে থাকে লাস্টে, এটা সবসময় উঠে যাবে, ঠিক। লেখার সময় বলেন, কথা বলার সময় এই দাটা সবসময় উঠে যাবে, এই দাটা। এটা গ্রামারের তাহলে কি রুলসে হবে? যখন হ্যাঁ তাহলে শুধু ছোট কোনটা হবে দাদা? শুধু চালবায় ছোট যদি আয়ো অয়ো বসবে, ঠিক আছে। আয়ো, ও আয়ো অয়ো গ্রামারের নিয়মে ছোট, আয়ো অথবা আয়ো অয়ো অথবা হবে, ঠিক অয়ো, আছে। ছাল ঠিক অয়ো। আছে, এটা উচ্চারণ হয়ে যাবে ছালবায়। তখন তখন আবার এই বিয়োগটা গিয়ে এটার সাথে যুক্ত হয়ে রিওল হয়ে যাবে, উচ্চারিত হবে। রায়ের সাথে উচ্চারণ হবে। ছাল রায়ো। এটা গ্রামারের রুলসে আমরা পড়বো, বাচ্চিমের রুলসও আছে এগুলো। আহ তারপর এটা ছাজুং ছাজুং সাজং, মানে ইরিটেটিং, বিরক্তি। বিরক্তি, এনজাইটি। ছাজুং। আচ্ছা আমরা দেখি আর কি আছে, এতটুকুই ছিল আমাদের। আমাদের রিডিং মোটামুটি ক্লিয়ার। এখন যদি বাচ্চিমের ক্লাসটা করে ফেলি, তাহলে রিডিং একেবারে টোটালি ক্লিয়ার হয়ে যাবে। এই ছোট ভাইয়া, আপনি যে স্লাইডটা করে পড়াইছেন, এই স্লাইডটা কি আমরা পেতে পারি? এটা দেওয়া দেয়া আছে, আছে দাদা তো। দিয়ে দিছিল, এখানে আমি যা আগে পড়াবো শেয়ার সব গ্রুপে দেয়া করে আছে, দিছিল, এগুলো অনেক ওকে আগে ওকে। দেয়া। গ্রুপে আমি আগে এই জন্যই বলছি যে এগুলা শেয়ার পড়ে করা আছে। রাখেন। এটা কি? সাগোয়া, আগু ছাগু সাগোয়া, 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 আপেল, সাগোয়া, সাগুয়া, আ দা, বাদা, বাদা, হাদা, সমুদ্র, ফাদা। হাদা, এটা আবার হাদা। বাদা না, কিছু কিছু মানে কিছু এটা তো কিছু আছে ক মনে করেন উচ্চারণ ইরেগুলার হয়। উচ্চারণ হয়, ঠিক আছে। এটা আবার এটা বাদা তো বললেন দাদা না। ব আর প এর মাঝখানেরটা হবে না, হ্যাঁ এরকম হ্যাঁ, হ্যাঁ কিছু উচ্চারণ কিছু হয়। কিছু ক্ষেত্রে বাদা ইরেগুলার কিছু উচ্চারিত হয়, ঠিক আছে। এগুলো আপনাদের উচ্চারিত মাথায় হয়। রাখতে হবে। সব জায়গায় এটা যদি বাদা বলেন, তাহলে কোরিয়ানরা বুঝবেই না বাদা কি। হ্যাঁ বাদা, ফাদা, হাদা, অ ফাদা, ম নি, অমনি অমনি, অমনা, মা, মা, অ বু, অবু অবু অবু, জেলে, অবু, জেলে, হু, হো হুম, কোম, খুম খোম, কোম মানে ভালুক, ভাল্লুক, ভালুক, ফো দু, ফদু, ফদু ফদু, 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 আঙ্গুর, আঙ্গুর, মুন মুন দরজা, দরজা, নুন নুন, নুন চোখ,
দাদা দাদা হ্যাঁ একটু ইন্টারভিউ করতেছি, সরি দাদা, সরি। নুন চোখ, তুষার, তুষার এটা কি? তুষার, এই যে এটা তুষার নুন একটু এই যে লিখে দেন এটা দাদা। তুষার। উল্টা করলেন। নন, নুন ও নুন। তার ননেউদা। দাদা নুন, নুন উচ্চারণ চোখ, আর এটা নুন। হ্যাঁ, এই আচ্ছা, পার্থক্য দেখছেন? কিন্তু বানান আলাদা। একটা হচ্ছে রস্যউ আর একটা হচ্ছে উ। ও, উ একটা ও নন আর হুম, একটা হচ্ছে নুন। পার্থক্য আছে উচ্চারণ, নুন ঠিক আছে? নুন উচ্চারণ আর একটা পার্থক্য হচ্ছে আছে নন, দাদা। ননেউদা। হুম, দা মানে বড়। উদা ক্ষুদা, হ্যাঁ, ক্ষুদা, খোদা। এটা খ কি, খ এটার উচ্চারণ কি হবে? উদা খ ইয় খ উদা মানে বড়। ইয়াপুদা। ইয়পুদা, ইয়পুদা। ইয়াপুদা, উদা ইয়াপুদা মানে জি সুন্দর। হে, ফি, ভি, ফি, হে মানে বৃষ্টি। বৃষ্টি। ছেপ, বাড়ি। বাড়ি। ছেপ মানে বাড়ি। ছেপে গায়। ওকে, এগুলোই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের বর্ণমালা মোটামুটি শেষ। আমরা নেক্সট ক্লাসে বাচিম পড়বো। ওকে, এগুলো ইনশাআল্লাহ পরে যদি দাদা। বাচিম, হ্যাঁ বাচিম যদি শিখে ফেলি, আশা করি রিডিং নিয়ে লিস্ট, উচ্চারণ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ক্লাস পার্থদা, থ্যাংক ইউ আমি আবারও দাদা। বলি, বাচিম হচ্ছে খুবই একটু দেরি ইম্পর্টেন্ট। জানা আমরা, ছিল। হ্যাঁ দাদা আমার আমাদের একটু, ক্লাস প্রতি রবিবার আচ্ছা আপনি হবে? শেষ করেন। হ্যাঁ শেষ, আমাদের আজকে ক্লাস শেষ। কারো ও কোনো আচ্ছা, কোশ্চেন সেটা থাকলে হচ্ছে, বলেন। সেটা হচ্ছে ভাই আমাদের ক্লাস কি প্রতি সপ্তাহে রবিবারে এই টাইমে হবে? হ্যাঁ 10টায়। আচ্ছা ঠিক আছে। আর আসলে আনুমানিক ক্লাসের সংখ্যা কত হবে একটু বলা যাবে, বা আপনার কি এরকম কোনো প্ল্যান? আমাদের আমাদের প্ল্যান হচ্ছে আমরা কেআইপি লেভেল 2 পর্যন্ত গ্রামার এবং ভোকাবুলারি এগুলো কমপ্লিট করব। এবং আমাদের আচ্ছা আমি যেগুলো বললাম যে আমাদের যে নতুন ভাইরা আসছে, ভাই বোনেরা আসছে কোরিয়াতে, তাদের জন্য যে বেসিক যে কনভারসেশন গুলো, বিশেষ করে জব ইন্টারভিউতে, আমি কিন্তু জব ইন্টারভিউর জন্য একটা বই বানাইছি, দেখেন আমি দিয়ে দিছি গ্রুপে। জি দাদা, জি পাইছি ভাইয়া পাইছি দেখেছি। দাদা। জি জি রেস্টুরেন্টে মানে জব ইন্টারভিউতে সাধারণত কি কোশ্চেন গুলা করে, মোবাইলের দোকানে যদি জব নিতে চান কি কোশ্চেন গুলা করে। হ্যাঁ, এই যে বেসিক কিছু কনভারসেশন আমরা শিখবো। আর এর জন্য আমাদের যে গ্রামারটা দরকার, ওইগুলো বেসিক কনভারসেশন গুলো আমরা শেষের দিকে করব, কারণ আমাদের কনভারসেশনের জন্য কিন্তু গ্রামার খুবই ইম্পর্টেন্ট। দাদা গ্রামারটা, কোরিয়ানে গ্রামার বিশেষ করে গ্রামার ছাড়া চলতেই গ্রামারটা পারবেন খুবই না। ইম্পর্টেন্ট। এটা কারণ এত দরকার হয় আমরা ইংলিশে গ্রামারটা। টুকটাক যদি ওয়ার্ড জানি তাইলে আমরা বুঝাইতে পারি, কিন্তু কোরিয়ানের ব্যাপারটা হয় কি, যে গ্রামার যদি অ্যাড করি, ওয়ার্ডের উচ্চারণই চেঞ্জ হয়ে যায়, টোটালি চেঞ্জ হয়ে যায়। এর ফলে কি হয়, আমরা মানে জানা ওয়ার্ড শুনলেও বুঝতে পারি না তখন। তাই কোরিয়ানে গ্রামার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ভোকাবুলারির পাশাপাশি গ্রামার খুবই ইম্পর্টেন্ট। জি আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে আমরা বাচ্চিম নিয়ে কথা বলবো, বাচ্চিমেরটা শেষ করব, তারপরে আমরা গ্রামারে চলে যাব। গ্রামারের পাশাপাশি আমরা ভোকাবুলারি শিখব। তো আমাদের হোমওয়ার্ক কি, আমাদের হোমওয়ার্ক হচ্ছে এই স্লাইডটাই, এই পিডিএফটা। কোনটা দাদা? এই যে এগুলো বেশি বেশি করে লিখতে হবে আর উচ্চারণ করতে হবে। আচ্ছা এই যে বিশেষ করে এগুলা, আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। দাদা। ঠিক আছে, এগুলো বেশি বেশি পড়তে হবে। ভাইয়া আপনি যে তাহলে আমাদের ওয়ার্ড মুখের গুলো জড়তা শিখালেন থাকলে, আজকে, সেগুলোর হচ্ছে যদি প্রোনাউন্সিয়েশনটা ওগুলোর সাথে দেয়া থাকতো তাহলে আসলে একটু ইজি হতো। লাইক আমাদের সবসময় প্রোনাউন্সিয়েশনের তার বলতে দরকারই নাই। পারছি। আমরা যদি এগুলা জানি, এই যে জি এগুলো যদি জানি, তাহলে প্রোনাউন্সিয়েশন তো এক্সট্রা করে দরকার হয় না আপু। জি ভাই। আচ্ছা আচ্ছা। সবসময় যদি প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ডেন্ট হন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। কোরিয়ান জি উচ্চারণ শেখা যাবে না ভালোভাবে। আপনাকে বেসিক থেকে শিখে গেলে আপনার তো প্রোনাউন্সিয়েশন আলাদা করে লেখার দরকার হয় না। এই যে আমরা আজকে ক্লাসটা করলাম, আমাদের বেসিক রিডিং টুকটাক পারবো এখন। জি বাচ্চিমের রুলস বাদে ইনশাআল্লাহ। যা বেসিক ওয়ার্ড, এগুলো কিন্তু আমরা পারবো এখন রিডিং করতে। সাথে আমাদের প্রোনাউন্সিয়েশন লিখে রাখার দরকার নাই। তো আমাদের বাচ্চিমের স্লাইডটা দেওয়া আছে, আর বাচ্চিমের ভিডিও আমি দিয়ে রাখছি গ্রুপে। আপনারা চাইলে এখানে 7টা পার্টে আমি বাচ্চিমের ভিডিও গুলো জি বানাইছি, জি, ইউটিউবে দিয়ে রাখছি, এগুলো আপনি দেখতে পারেন। আছে ঠিক আছে, আছে দাদা। দাদা একটু কথা বলতে বাচ্চিমের, চাচ্ছিলাম, হ্যাঁ সরি দাদা। আমি ওই আপনি যে স্লাইড গুলা দিছেন,
পিডিএফ আকারে যে স্লাইড গুলো দিচ্ছেন, এটার কি দাদা কোনো প্রিন্ট কপি পেতে পারি কি, এরকম কিছু? এগুলো আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা প্রিন্ট করে নিলে এটা মানে ভালো হয় আর কি, সামনে নিয়ে বসলে তখন দেখতে এটা সুবিধা হয়, হচ্ছে পড়তে আপনার সুবিধা হয়। আপনার সুবিধা। আপনি যদি প্রিন্ট আচ্ছা করে আচ্ছা পড়তে পছন্দ করেন তাহলে প্রিন্ট করে পড়েন। এখানে আচ্ছা প্রিন্ট আচ্ছা, করা ঠিক খুবই আছে। মানে চিপ, এখানে খুবই সস্তায় প্রিন্ট করা হয়, 60 মনে হয় এক কপি, এক হ্যাঁ হ্যাঁ, পার কপি। দাদা আমি এভাবে একটু বলি, এই যে ভাই যিনি প্রিন্ট প্রশ্ন করানো যায় করছে কোথা ওনাকে থেকে? তো আমি আসলে জানি না। তানভীর ভাই না, আপনি কি আজুরতে পড়েন নাকি আজুর? না 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 দাদা, আমি পড়ালেখা করি না, আমি ইনান ভিসায় আছি। ও আচ্ছা, আপনি তাইলে ওই যে এই দাইসো থেকে পেপার হ্যাঁ নিয়ে যে কোনো দোকানে গিয়ে নিজেও করতে পারেন, অথবা এটা হ্যাঁ এটা হ্যাঁ। খুব ইজি আর কি। আর না না, এই ইউনিভার্সিটিতে যারা দোকানে করে, পেপার নিয়ে যাওয়া লাগে না। এখানে এই যে বুকসাগি গুলা থাকে, যে বুকসা মানে প্রিন্ট কপি, ঠিক আছে, হ্যাঁ, বুকসাগি নামে দোকান থাকে দেখবেন, দোকান থাকে, হ্যাঁ 24 দাদা, আওয়ার খোলা আছে, থাকে, ঠিক আছে, খোলা থাকে, খোলা থাকে, 24 এগুলা ঘন্টায় খোলা সবসময় থাকে, খোলা থাকে। নিজেকে প্রিন্ট করে নিয়ে আসতে হয়, ওইখানে হ্যাঁ পেপার হ্যাঁ, নিয়ে যেতে হবে না। ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে আপনাদের নিজস্ব ক্যাম্পাসেই মানে নিজেদের প্রিন্টার থাকে আর কি, ও এটা না, বুঝাইছিলাম। সমস্যা নাই, প্রিন্ট করে নিতে পারবো, সমস্যা হবে না, আমাদের সামুসিল থেকে দিলেও হবে, দিয়ে দিবে, হ্যাঁ সমস্যা ভাই, হবে না। এগুলো যারা প্রিন্ট ইনে করে নিয়ে পড়লে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো। হ্যাঁ, জি এটা জি অবশ্যই ভালো, প্রিন্ট করে নিয়ে পড়লে এটা অবশ্যই ভালো। মোবাইলে অনেক জি সময় জি। পড়তে গেলে মানুষের মানে মা- মনোযোগ অন্যদিকে চলে যায়, তো মানে দেখা দাদা, গেল একটা নড়াচড়া করতে করতে মনোযোগ চলে যায় অন্যদিকে। নোটিফিকেশন আসছে, গিয়ে ফেসবুকে থেকে একটু ঘুরে আসি, তখন এই ঘুরে আসা ঘোরার মধ্যেই থাকে। ভ্রমণে থাকে, তখন আর পড়া ইন্টারাপ্ট হয়ে যায় আর কি। হ্যাঁ। তাহলে সবাই ভালো থাকেন, আর পরবর্তী ক্লাসে আশা করি দেখা হবে। আপনাদের এই যে ঠিক আছে বাচ্চিমের ক্লাসটা পার্থদা, একটু থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এই এই ওয়ার্ক আমার ওয়েলকাম খুবই ভাই। ভালো লাগছে। টু বি ভেরি অনেস্ট, হ্যাঁ, আপনি রিয়েলি অনেক হার্ড ওয়ার্ক করতেছেন, আমার আসলে খুব ভালো লাগতেছে। না খুবই তো ভালো দাদা, আসলে ইনশাআল্লাহ আমি আমি খুবই এই ভালো আপনার উদ্যোগটা জন্য লাগছে, নেওয়ার মূল বুঝতে কারণ শুভকামনা হচ্ছে, রইলো। এখন একদম এখন ভেঙে যারা ভেঙে। এখন যারা নতুন আপনার প্রতি আসছে, কৃতজ্ঞতা ভাই। ঠিক আছে, এখন যারা নতুন আসছে তাদের জব পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে, কারণ প্রচুর স্টুডেন্ট আসছে। না না, ভা- ভাষা জানে এরকম মানুষের অভাব নাই, ঠিক আছে, তার গরম মধ্যে যদি করতে ভাষা গেছিলাম, না জানে তাহলে খুবই মাংস টাফ হয়ে গরম যাবে করতে সার্ভাইভ গেছিলাম করা। দিয়ে। হুম হুম। তো তো ঠিক ঠিক আছে আছে, সবাই ভালো পার্থদা, থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আমি লিভ নিলাম থ্যাংক আজকে। ইউ, তো কথা থ্যাংক হবে, ইউ আর দাদা। আমি আপনাকে পার্সোনালি মেসেজ করবো। হ্যাঁ, আপনার সাথে তোর আমার মন কথা গেছে? হবে। ঠিক আছে, আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। না না, কারো কি ওইটা কোনো আমাদের কোশ্চেন আছে? পার্সোনাল। কয়দিন থাকবো না, দাদা? সেটা হচ্ছে আপনার ভাবি আসছে তো, কবে বাসায় দাওয়াত নিতেছেন, কবে বা কিভাবে কি এটা? আরে ভাই, হবে, সমস্যা হ্যাঁ, নেই। এটা পার্সোনালি বলবো নিয়ে। ঠিক আছে দাদা, আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থ্যাংক ইউ থাকেন ভেরি তাহলে। মাচ। আর কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসের উপর? জি না দাদা, ধন্যবাদ না, দাদা, কোরিয়া তো থ্যাংক কোনো ইউ। কিছু নেই। ঠিক আছে, তাহলে থ্যাংক আপনারা ইউ ভালো ভাইয়া। থাকেন, আর আপনাদের রিকোয়েস্ট থাকবে যে বাচ্চিমের ক্লাসগুলো দেখে নিন, তাহলে পরবর্তীতে জি আমি ক্লাস করলে তখন এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। জি দাদা, ঠিক আছে দাদা, যারা গ্রুপে ইনশাল্লাহ। অ্যাড আছেন, যারা গ্রুপ থেকে ভিডিওগুলো দেখে নিন, আশা করি জি, ভালো লাগবে। জি, ঠিক আছে, তাহলে ভালো থ্যাংক ইউ থাকেন ভাইয়া। সবাই। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম।